ওই আব্বাকে জিজ্ঞাসা করেন যার মেয়ে তালাক নিয়ে বাড়িতে চলে আসছে ওই আব্বার কলিজাতে কত ব্যথা, আর ওই মেয়েটাকে জিজ্ঞাসা করেন তার কলিজাতে কত ব্যথা। একটা মেয়ের যখন তালাক হয় এই মেয়েটার জীবন অন্ধকার হয়ে যায়। একটা মেয়ের যখন তালাক হয় এই মেয়েটার ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে যায়। ইদ্যত শেষে যখন বাপের বাড়িতে ফিরিয়ে আসে আত্মীয় স্বজনেরা আগের দৃষ্টিতে এই মেয়েকে আর দেখে না, সবাই তার সাথে খারাপ ব্যবহার করার চেষ্টা করে। ও আমার প্রিয় ভাইয়েরা, ওই স্বামীর বাড়িতেও এই মেয়েটা অনেক কষ্টে ছিল। শাশুড়ির জুলুম অত্যাচার আলাদা, ননদদের জুলুম অত্যাচার আলাদা, স্বামী নামের যে পাষণ্ডের সাথে তার বিবাহ হয়েছে তার জুলুম অত্যাচারেরও শেষ ছিল না। যৌতুক নামের এক অভিশাপ মুসলমানদের ঘরে ঘরে প্রবেশ করেছে। কি মাওলানা, কি মুফতি, কি পীর সাহেব, কি ব্যবসায়ী, সকলের ঘরে ঘরে যৌতুকের হানা। ও আমার প্রিয় ভাইয়েরা, ইসলাম ধর্মে যৌতুক হারাম, ইসলাম ধর্মে যৌতুক হারাম, ইসলাম ধর্মে যৌতুক হারাম। যৌতুকের টাকা আর শুকরের গোশত দুইটা ইসলাম ধর্মে সমান। যে যৌতুক নিতে পারে শ্বশুর বাড়ির থেকে সেই নিতে পারে যে শুকরের গোশতকে চাবাই চাবাই খাইতে পারে। এই নিরীহ মেয়েটার উপরে জুলুম অত্যাচার হয়। এই যৌতুকের কারণে আমাদের কত মেয়ের বিবাহ ভাঙ্গিয়ে যায়। এই যৌতুকের কারণে আমাদের কত মেয়েদের হাত পা ভাঙ্গিয়ে দেওয়া হয়। এই যৌতুকের কারণে আমাদের কত মেয়ের হাত পাকে পুড়িয়ে দেওয়া হয়। এই যৌতুকের কারণে আমাদের মেয়েদেরকে এত অত্যাচার করা হয়। গরিবের মেয়ে সহ্য করতে পারে না, বাপের বাড়ি থেকে কিছু আইতে পারে না, এক সময় ওড়না পেঁচায়ে গলাতে ফাঁসি দিয়েও মরিয়ে যায়। এই সব যৌতুকের অভিশাপ। ও আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য ইসলাম ধর্ম যৌতুককে হারাম করেছে। এই মেয়েটা যখন শ্বশুর বাড়িতে কষ্ট করত, বাপের বাড়িতে আসার পর ওই মেয়েটার কষ্ট আল্লাহ তাআলা সূরা তালাকে এই আয়াত নাজিল করিয়ে এই মেয়েটাকে সান্ত্বনা দিচ্ছেন, রাস্তা দেখাচ্ছেন। যে কেউ তাকওয়াই পরহেজগারি ইখতিয়ার করবে ইয়াজআল লাহু মাখরাজা, এই বিপদ থেকে আল্লাহ তার উদ্ধারের রাস্তা করিয়ে দিবেন। ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে তার জন্য রিজিকের ব্যবস্থা করবেন যেখান থেকে রিজিক পাওয়ার কোনো ধারণাই করে না। মুফাসসিরিন লিখেছেন এই রিজিক মানে এখানে ভালো স্বামীর ব্যবস্থা, আগের স্বামীর থেকে আল্লাহ ভালো স্বামীর ব্যবস্থা করিয়ে দিবেন। এই জন্য আল্লাহ এই আয়াত সূরা তালাকে নাজিল করেছেন। ও আমার প্রিয় ভাইরা, আমাদের সমাজে কিছু নিকৃষ্টতম লোক আছে। এদের কাজ হইল কোনো মুসলমানকে যখন তারা বিপদে পড়তে দেখে তখন চায়ের দোকানে আড্ডা মারিয়ে বসি বসি সমালোচনা করে, বিভিন্ন ধরনের খারাপ কথা বলে, মেয়েটার নামে বিভিন্ন কূটনামি মিথ্যা কথা রটায় দেয়। আল্লাহ তাআলা ওই সমস্ত মুসলমান নামধারী মুনাফিকদেরকে শাসানোর জন্য কোরআনে কারীমের সূরা তালাকে আয়াত নাজিল করেছেন। ওয়া মাইয়াত্তাকিল্লাহ। হে আমার প্রিয় ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন মেয়েরও তালাক হয়েছিল। কাফিররা ষড়যন্ত্র করিয়ে আল্লাহ রসুলের দুইজন মেয়েকে তালাক দেওয়া দিয়েছিল। রসুলের মেয়েরা যখন রসুলের ঘরে ফিরে আসলো, আল্লাহ রসুলের চোখেও পানি ছিল, মেয়েদের চোখেও পানি ছিল। ওই আব্বাকে জিজ্ঞাসা করেন যার মেয়ে তালাক নিয়ে বাড়িতে চলে আসছে ওই আব্বার কলিজাতে কত ব্যথা, আর ওই মেয়েটাকে জিজ্ঞাসা করেন তার কলিজাতে কত ব্যথা। আজ যদি কোনো মুসলমানের পরিবারে বিপদ আসে, অন্য মুসলমান যদি সে হাসে, সে পরোক্ষভাবে আল্লাহর রসুলের উপরে হাসে। মেয়েদের ব্যাপারে হাসি ঠাট্টা করা ইসলাম ধর্মে হারাম। এই জন্য আল্লাহ সূরা তালাকে আয়াত নাজিল করেছেন। ও আমার প্রিয় ভাইরা, একটা মেয়ের তালাক হইল, বাপের বাড়িতে চলে আসলো, ছোট্ট দুইটা বাচ্চা ছিল। এই বাচ্চাদের খাবার দাবার আগে মায়ে ব্যবস্থা করত। মা চলে আসছে, এখানে বাচ্চারা দিনের বেলাতে কান্নাকাটি করে, দুপুরে একটা বাচ্চা কাঁদে মায়ের কাছে যাব, রাত্রে একটা বাচ্চা কান্না জড়িয়ে দেয়, মা না আসলে আমি খাবো না। বাচ্চা তো তালাকের কথা কিছুই বুঝে না। বাপ তালাকের কারণে কোনোদিন বাচ্চাদেরকে মায়ের কাছে নিয়ে যাবে না, তালাকের কারণে মা কোনোদিন বাচ্চাদের কাছে আসতে পারবে না। এখানে বাচ্চাদের চোখে পানি, ওখানে নারী ছাড়া মায়ের চোখে পানি। মাকে কাঁদতে দেখিয়ে ভাবিরা জিজ্ঞাসা করে কাঁদো কেন? ভাবি, বাচ্চাদের কথা, বাবুদের কথা মনে পড়েছে, আমার কলিজাটা মুখে এসে গেছে। ছোট বাচ্চাটা তো আমি না খাওয়াইলে খাওয়াইতো না, আমি তো জানি না আমার বাচ্চারা কি অবস্থাতে আছে। ভাবিরা কাটা খায়ে লবণ আর মরিচ দিয়ে বলে
বাচ্চাদের জন্য তোমার যখন এত মায়াই ছিল, তালাক কেন নিলা? বাচ্চারা বড় হওয়া পর্যন্ত কেন কষ্ট করল না? ইত্যাদি ইত্যাদি কথা বলে। এই বাচ্চাদের চোখের পানি আর মায়ের চোখের পানি মোছার জন্য আল্লাহ সূরা তালাকে আয়াত নাজিল করেছেন।